সুপ্রভাত বন্ধুরা, আজ একদম সকাল সকাল চলে এসেছি ছাদে। তো ছাদের কাজটা তাড়াতাড়ি করে নিয়ে ঠাকুর ঘরে যাব, তার কারণটা একটু পরেই বলছি। বন্ধুরা, আজকে আবার সজনে ডাঁটা পাড়তে হবে। অনেকগুলো সজনে ডাঁটা বড় হয়ে গেছে। আজকে জুন মাসের 8 তারিখ। আমরা এখন সজনে ডাঁটা পাড়ছি গাছ থেকে, সকাল 7টা। আজকে কত সুন্দর ঝলমলে রোদ। এইদিকে দুটো আছে, এটা দুটো নিয়ে নাও। এই দুটো আমি তুলি। হ্যাঁ, আরো ফুল এসছে গাছে। যত ডাঁটা হচ্ছে তত ফুল হচ্ছে। আসতে করো। এই দেখো কতগুলো ডাঁটা তুললাম আজকে। কুমড়ো ফুল হয়েছে, এখানে দুটো কুমড়ো ফুল হয়েছে। স্ত্রী কুমড়ো ফুল হয়নি, দেখেছো? আর পুরুষ ফুলগুলো দেখো। আমাদের এই পেয়ারা গাছটায় গত বছর বেশ কয়েকটা পেয়ারা এলেও পরে কিন্তু একটাও পেয়ারা পাইনি। এবছর দেখছি 5-7টা মতো পেয়ারা এখনও টিকে আছে। শেষ পর্যন্ত পাবো কি না জানি না। দেখো বেশ বড় বড়ও হচ্ছে পেয়ারাগুলো। এই যে এই পেয়ারা এসেছে 5-7টা মতো। আর যে গন্ধরাজ লেবুটার কথা বলেছিলাম আগে, গন্ধরাজ লেবুটা এখনও কিন্তু সেই মাপেই রয়েছে, একটুও বাড়েও নি, কিছু হয়নি। কি জানি গন্ধরাজ লেবু বড় হতে কতদিন সময় লাগে। এই লেবুটা তো বেশ কয়েকদিনই হয়ে গেল। এই যে দেখো লেবুটার, দেখেছো সেম শেপেই রয়েছে, একটুও বড়ও হয়নি, কিছু হয়নি। তো দেখা যাক কতদিনে বাড়ে। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে হলো জুন মাসের 8 তারিখ। আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন। তো আমি চলে এসেছি সকাল সকাল, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ওর জন্য একটু ঠাকুরের ঘরে পায়েস করছি, ঠাকুরকে ভোগ দিয়ে ওকে দেবো। তাই আমার 2 মেয়ের জন্মদিনে এরকম করি, ঠাকুর ঘরে রান্না করে আগে ঠাকুরকে ভোগ দিয়ে নিই, তারপরে সেটা আমার মেয়েদের খাওয়াই। এখানে পায়েস রান্না করছি, পায়েস রান্না হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু বাতাসা। আমি পায়েস এভাবেই রান্না করি, বাতাসা দিয়ে রান্না করি পায়েস। এবার এই গরমে গলে যাবে। এই দেখো কার এটা, খুব খুশি। বসে পড়ো, বসে পড়ো, তুমি বসো। এই যে জন্মদিনে এই গাড়িটা পেয়ে এখন সারাক্ষণ এই গাড়ি নিয়ে। তা দিদি জোর করে এই গাড়িটা কিনে আনলো, বনুর জন্য নাও, বনুর জন্য নাও। এদিকে তাকা, তুমি হ্যাপি? হ্যাঁ, ভালো হয়েছে মামা, গাড়ি ভালো হয়েছে। হ্যাঁ, গাড়ি চালাচ্ছ? আচ্ছা, সুন্দর গাড়ি চালাচ্ছ।
হুম হুম কি দেব? ওইটা কোত্থেকে দেবো আবার? হুম ওটা দেওয়া যায় না ওরকম। দিদি কেক খেয়ে নিল, আমি চলে যাই, কেকটা খাবো, যাই। আরে এই যে এখানে নিয়ে নিয়েছি ধান দুব্বা, এখানে ঠাকুরকে দেওয়া হয়েছিল ভোগে পায়েস, আর এই যে আমার সুন্দরী, ওই সুন্দরী নাও করো ওরা। তিনবার। দেখ কিরকম বসে আছে ও, একটু চন্দন বাটা আনা হলো না। হ্যাঁ বুকে দে। ধান দুব্বা মাথায় দে। বেশ ওটা নিয়ে রেখে দে আবার বাবা। ওটা হাত দেয় না মা, নাও খেয়ে নাও, আবার খাও, তুমি এবার খাও। খাবে, তোমাকে দেবে। আরে পাটা জামার মধ্যে ও ঢুকিয়ে দিয়েছে। তিনবার দাও। ও জল খাবে, জল খাবে। এটা খেয়ে নাও, তারপর জল খাবে। আশীর্বাদ করি, দেখি। হ্যাঁ নাও জল খাও। ধূপ ধান দুব্বাটা দিয়ে আশীর্বাদ করো, সেটা তো করবে না। মাথায় ঠেকিয়ে রেখে দাও, নিচে নইলে পড়ে যাবে, মুখে টুকে কোথায় দিয়ে দেবে। ধানটা মাথায় আছে, তুলে নাও ওর। আর আজ জন্মদিনে ওর জন্য বানিয়েছিলাম এখানে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছ আর মুরগির মাংস। এখানে শুধু আমার ছোট মেয়েকে একা না, 2 মেয়েকেই সাজিয়ে দিয়েছি, কারণ ওর বাবা বলছে যে দুজনকেই সুন্দরভাবে সাজিয়ে দাও। তারপরে আমরা এখানে চলে এসেছি বিকেলবেলায়। এটা হচ্ছে কলকাতার ইসকন, মানে সেকেন্ড লার্জেস্ট ইসকন নামে এটাই হবে। এটা ভীষণ বড় এরিয়া নিয়ে হচ্ছে, তো সবে শুরু হয়েছে কাজ। আর দেখো এখানে বেশ সুন্দর অনেক বড় জায়গা নিয়ে গোশালা হয়েছে, আর এইখানে দেখো কত বড়। এখন হচ্ছে আমাদের সেলফি টাইম, সবাই মিলে একটু সেলফি নিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডকে দেখো, যেখানেই ক্যামেরা অন করব চুল ঠিক করতে, মুখ ঠিক করতে, দাঁত ঠিক করতে লেগে যাবে। দেখো এবারে তার চুলগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে। পোজ দিয়ে দাঁড়িয়ে জানি না, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বাপরে বাপ, দেখো তোর কোনটা বলে মনে হচ্ছে? আর ছোটো মেয়ের জন্মদিনে যেহেতু ইসকন মন্দিরে চলেই এসেছি, তাই ভাবলাম যে একটু পুজোও দিয়ে নিই ওর নামে। তো সেই জন্যই আমি হচ্ছে ডালা আনতে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে এখানে ওখান থেকেই ডালা দেওয়ার ব্যবস্থা থাকে, সব কিছু বাড়ি থেকে এনেও দেওয়া যায়। কেউ কেউ বাড়ি থেকে এনে দিচ্ছিলো, তো আমি সেটা জানতাম না, বাড়ি থেকে আমার কিছু নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য আমি ভগবানকে হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ করে দাও, আর থ্যাংক ইউ করে দাও। থ্যাংক ইউ বলে দাও। তোমাকে মালা বলে বাড়িতে হরে কৃষ্ণ মালা দিল, তোমাকে তুমি থ্যাংক ইউ বলবে না? যা নম করে দাও, ওখানে দাঁড়িয়ে নম করে দাও।
আমার ছোটো মেয়ে আমার সঙ্গে যখন প্রতিদিন সন্ধ্যা দিতে যায় ওকে কিন্তু সুন্দর হরে কৃষ্ণ হরে রামও বলে। তো এখানে এতবার মহারাজজি বললেন, ও একবারও বলল না, কেন কি জানি, লজ্জা পাচ্ছিল না ভয় পাচ্ছিল। কিন্তু জানো তো, ঠাকুরের সামনে ও নিজে থেকেই এতবার করে নমস্কার করছিল, ওকে বলতেও হয়নি। যেভাবে বড়রা নমস্কার করে, মানে আমরা যেভাবে নমস্কার করি ঠিক সেইভাবেই নমস্কার করছিল। আর মহারাজজি দেখেই ওকে বলছিলেন যে বাবা, ও তো খুব ঠাকুর ভক্ত, ওকে নমস্কার করতেও বলতে হচ্ছে না, ও নিজে থেকেই নমস্কার করে যাচ্ছে। তারপরে ওখানে প্রসাদের ব্যবস্থা ছিল, তো প্রসাদের মধ্যে ভোগের খিচুড়ি দিয়েছিল সবাইকেই। আর এই খিচুড়ির কি অপূর্ব টেস্ট, আমার ছোটো মেয়েও মানে ছাড়ছে না যে ও খাবে। ওর তো একটু ঝাল লাগছেই, একবার করে একটু জল খাচ্ছে আর একবার করে খিচুড়ি খাচ্ছে। দেখো কি সুন্দর আমাদের পাশে একদম বসে খাচ্ছে। আর সবাই যতজন ভক্তরা এসেছিলেন সবাই এভাবে বসে বসে প্রসাদ পাচ্ছিলেন। আর দেখো ইস্কন মন্দির থেকে বাইরের দিকটা দেখতেও কতটা ভালো লাগছে। বাবা, দেখেছো তো তোমাকে হার দিয়েছে, মালা দিয়েছে ভগবান। তুমি কি করবে? কেক কাটবে আজকে? কি তো তোমার জন্মদিন? এই দেখো কে কেক 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 কে নিয়ে এসছে? দিদি এনেছে, দেখি। এই দেখো দিদি কত কিছু দিচ্ছে। বাবা, এই দেখো দিদি কি নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি কেক কাটবে? তোমার কত বছর বয়স হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কেকটা একটু ছবি তুলে নি। আমি তুলেছি। ও তুলে উপর থেকে তুলো, একটু উপর থেকে তুলে নি আমারটা। দেখ, ঠিক আছে, তুমি এই যে চলো আমরা কাটবো কেক। ধরো ফটো তোলা। হ্যাপি বার্থডে টু ইউ বলছি, দেখো। একটু ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুকু। আবার পুকু। হ্যাপি বার্থডে টু ইউ। চল আমি খাওয়াই তোকে। তুই খাবি। হ্যাঁ তুই খাবি। দিদি খাইয়ে দিক। নে খা। দিদি খাইয়ে দিচ্ছে তো, তুমি খেয়ে নাও। এই তো কেক খা। বাবা, কেকটা টেস্টি। একটা বাটি আনো। হ্যাঁ টেস্টি, কেকটা টেস্টি। আমাকে খাইয়ে দাও। খাও। আচ্ছা তুমি খাও। দাঁড়া ওটা দিচ্ছে। এই নিয়ে নিয়েছিস কেন? ওখানে দে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমার ছোট মেয়েকে আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে সঙ্গে আপনাদের আশীর্বাদেরও প্রয়োজন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই। দিদি কি দেবে না? দিদি তো কেক নিয়ে এসেছি তোমার জন্য। আচ্ছা দেবে। এই তাড়াতাড়ি দাও ওকে। এই না।